ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ভিডিও দিয়ে, আর অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো, এখন তোমরা মোটামুটি এইটুকু দেখেই বুঝে গেছো যে আমি রেডি হচ্ছি, আর মোটামুটি নিজে রেডি হয়ে মেয়েকে এখন রেডি করছি। কারণ আগের ভিডিওতে তোমরা জানো আমরা গিয়েছিলাম সোনুর আন্টির বিয়েতে, তো আজকে যাব রিসেপশানে, তো সেই জন্য রেডি হচ্ছি। আর যখন অনেক দিন পরে নিজে নিজে রেডি হই তখন সময়ও একটু বেশি লাগে সাজতে, আর নিজেকে কেমন লাগছে সেটা নিয়েও কিন্তু কনফিউজড থাকি, শুধুই মনে হয় যে ঠিকঠাক লাগছে না। আর এখন আমি সোনুর চোখে আইলাইনার পরিয়ে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু বেশ মোটা করে আইলাইনার পরলে ভালো লাগে দেখতে। ওর তো একটুও ধৈর্য নেই যে একটুখানি বসবে, লিকুইড আইলাইনার ওর চোখে ঠিকঠাক করে লাগাবো। ও সবসময় চায় পেন্সিল লাইনার দিয়ে ঝটপট টেনে দেবো। তবে হ্যাঁ, আইশ্যাডো পরবে, লিপস্টিক পরবে, এইগুলোতে ওর খুবই ন্যাক। আর এখন দেখো একদম রেডি হয়ে বেরোচ্ছি, দরজা লাগানোর পালা। দুষ্টু ঘুমিয়ে গেছিল, তো ওই জন্য বেরোনোর সময় বেশ ঘ্যান ঘ্যান করছে। দুষ্টু দুপুরবেলায় ঘুমায়নি, তাই সন্ধেবেলায় ঘুমিয়ে গেছিলো, ওই জন্য আমাদের বেরোতে আরও কিছুটা দেরি হলো, নইলে না আরও তাড়াতাড়ি বেরোতাম। কারণ কালকে তো সোমবার, শুক্রবার দিন ছিল বিয়ে, আর আজকে রবিবার দিন বৌভাত, বম্বের অফিস আছে, সোনু দুষ্টুর স্কুল আছে, তো তাড়াতাড়ি ফিরবো, সেই জন্যই ভেবেছিলাম সকাল সকাল যাব। আর এখন অসময় ঘুম থেকে উঠে দুষ্টুকে রেডি করিয়েছি, ভীষণ ঘ্যান ঘ্যান করছে। তো দেখো আজকে সেজেগুজে আমাকে কেমন লাগছে, বেরোনোর আগে একটুখানি দুই একটা ছবিও তুলে নিচ্ছি। আর আগের দিনই বলেছিলাম বাড়ি থেকে একদমই কাছে, হেঁটে তো 2-4 মিনিট লাগবে। আর এই দেখো ওপর থেকে চলে এসেছি নিচে। সোনুকে কেমন লাগছে তোমরা জানিও। বড় হওয়ার সাথে সাথে ওর একটু একটু চুল, মাথায় একটু ফুল দেবো, এইসব ন্যাকগুলো ওর বেড়েছে। আর এই যে আমরা চলে এসেছিলাম সেই একই অনুষ্ঠান বাড়িতে। সামনের গেটটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এখন সামনে বড় বউয়ের একটা ছবি দেওয়াটা কিন্তু ট্রেন্ডের মধ্যেই পড়ে। আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন দেখা হয়ে গেল রিয়ার সাথে, তো ও আসছিল, তো ওদের সাথে একসাথে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। একটু দল বেঁধে আসলে কিন্তু গল্প করতে করতে বেশ ভালোই লাগে। আর সোজা চলে আসলাম লাবণীর সাথে দেখা করার জন্যে। আর এই দিকে এখন সার্ভ হচ্ছে গরম গরম পকোড়া, কফি, সব কিছু। আর ফুচকার স্টলটা ওইদিকে আছে। লাবণীর ওখানটাতে এখন বেশ ভিড়, সবাই নববধূর কাছে যাবে, গিফট দেবে, একটু কথা বলবে, তো ভাবলাম একটু ফাঁকা হলেই যাব। আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় বেশিরভাগ সময় এটা হয়, শুধু বিয়ে বাড়ি না, মাঝে মাঝে অন্য নিমন্ত্রণেও হয়। সেজেগুজে রেডি হয়ে যখন বেরোবো তখন মনে পড়ে যা আমাদের তো সেই গিফটটাই নেওয়া হয়নি। এবারেও তাই দুদিনই সেই একই ঘটনা, প্রায় নিচে নেমে গেছি, তারপর মনে পড়েছে। সারাদিন ধরে ভাবতে থাকি গিফটটা নিতে হবে, গিফট নিতে হবে, পমকেও 2-4 বার বলি। তো যখন নেমে গেছি তখনই মনে পড়লো গিফট নেওয়া হয়নি। আবার ওপরে এসে তালা খুলে গিফট নিতে হয়, এমনই অবস্থা। তো মাঝে মাঝে ভাবি যে একেবারে অনুষ্ঠান বাড়ি পৌঁছে যাব, তারপর গিয়ে মনে পড়বে যে গিফট নেওয়া হয়নি। তো লাবণীর সাথে এসে একটু ভালো করে কথাবার্তা বলে নিলাম। লাবণী এমনিতেই ভীষণ মিষ্টি, আর আজকে নীল বেনারসিতে আরও বেশি সুন্দর লাগছে। ওরা দুজনই আজকে নীল পরেছে, ম্যাচিং ম্যাচিং। ওদের যে নীল রং ভীষণ প্রিয় সেটা আর বলে দিতে হবে না। ওদের জীবনের সব পছন্দগুলো এভাবেই মিলে যাক, একে অপরকে খুব ভালো করে বুঝুক, জানুক, সুন্দর করে ওরা আগামী দিনগুলোতে একে অপরের হাত ধরে পথ চলুক। আর আজকে তোমরা কিন্তু আমার পুরো ভিডিও জুড়ে সাথে থাকবে, কেউ স্কিপ করে দেখবে না। লাবণী যখন আসতো পড়াতে তখন কিন্তু আমি অনেক কথা ওর সাথে শেয়ার করতাম, আর ও ছিল আমার একটা গল্প করার ভালো মানুষ। কোনো কিছু করব সব কিছু ওর সাথে আমি আলোচনা করতাম। তো কি হয়, মেয়ের টিচারের সাথে মায়েরও কিন্তু একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। সোনু তো আন্টির বিয়েতে যাব বলে ভীষণ মজা, আর দুষ্টু বলছে লাবণীর বিয়ে, মানে ও আমি যে নামটা মুখে বলি ও সেটাই বলে। ওর দিদিকে ফলো করে না, আন্টি কখনোই বলে না, সবসময় আমাদের বাড়িতে আসলেও বলতো লাবণী। এদিকে সোনু যখন একা একা ওর আন্টির কাছে পোজ দিতে বসেছে তখন অলরেডি কন্যাযাত্রী ঢুকে গেছে। কন্যাযাত্রীও কিন্তু থাকে খুব কাছাকাছি, তাও আসতে আসতে বেশ দেরি হয়েছে। আর এটা হলো কাকু, লাবণীর বাবা। তো দেখো বাবা মেয়ের একটা কি মিষ্টি সম্পর্ক। বিয়ে হয়ে যাওয়ার পরে
মানে সম্পর্কটা যেমন কেমন আস্তে আস্তে বদলে যায়, আমার নিজে সেটা হয়েছে বলেই বুঝতে পারি। আর এখানে ওর কাছের মানুষজন চলে এসেছে, কাকা পিসি সবাই একে একে সবাই ওর কাছে যাচ্ছে। একটা অন্যরকম উন্মাদনা কাজ করে, ঠিক আমার নিজেকে দিয়ে বুঝতে পারছি, নিজের কথাই মনে পড়ছে। আজকের ফুচকালা কিন্তু আমার ভীষণ পরিচিত, আর আমি জানি এদের ফুচকা ভীষণ ভালো, তাই ফুচকা টেস্ট করছি। আমার ওই বাড়ির একদম উল্টো দিকেই বসে। আর এখন আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে, আর এক খুব কাছের ভাই প্লাস বন্ধু, ও হলো আজকের বরকর্তার মাস্টারমশাই, তাই দুই মাস্টারমশাই এখন মোলাকাত করতে ব্যস্ত। আর এইদিকে দেখো বিয়েবাড়িতে এখন পুরো লোকজনে ভরপুর, কারণ এখন কন্যাযাত্রী এসে গেছে, বরের পক্ষ থেকে লোকজন, আর এখন দেখো এটা হচ্ছে বন্ধু মহল, বন্ধুরা গিফট নিয়ে আর ফুলের একটা বুফে নিয়ে হাজির। আর বন্ধুদের গিফটটা ভীষণ মজার, কারণ আমি বলছি বন্ধুরা গিজার গিফট করেছে, কারণ এর মধ্যে আমার ভাইটাই সবাই আছে, তো সেই জন্যই জানি খুব ভালো করে। আর গিজারটা অলরেডি ওদের বাড়িতে কিন্তু লাগানো হয়ে গেছে, রাজেশ নতুন বাড়ি করেছে, সেখানে গিজারটাও লাগানো হয়ে গেছে। ওরা একটা শুধু ফাঁকা বাক্স নিয়ে গেছে, আর সেই সাথে নিয়ে গেছে একটা ফুলের বুফে। এটা কিন্তু বেশ মজার, মানে বন্ধু মানেই কিন্তু কিছু না কিছু মজা করতে হবে। তো তারপর চলে গেছি আমরা সোজা খাওয়া দাওয়া করতে, কারণ বললাম খুব একটা বেশি রাত কিন্তু করা যাবে না। আর এইদিকে বসে গেছে পম আর সোনু দুষ্টু, আর আমি বসে গেছি ওই যে দেখালাম যে আর এক দাদা আমার হাজব্যান্ডের বন্ধু, ওই দাদার মেয়ে কল্যাণদার মেয়ের সাথে। এইদিকে ওই দিদি আজকে আসতে পারিনি, দিদির শরীরটা খারাপ সেই জন্যে। আর আজকে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম আছে, যেমন থাকে তেমনই। নানপুরি দিয়ে শুরু হয়, চানা মটর দিয়ে, আর একদম শেষ পাতে পুরো সেই মিষ্টি পান হজমোলা পর্যন্ত মেনু থাকে। প্রচুর খাবার দাবার, আর আমরা ভীষণ ভালো খেয়েছি, সব রান্নাবান্না খুব ভালো হয়েছে, দেওয়া থাওয়াও ভীষণ ভালো। সোনু আর দুষ্টু পকোড়া পেলে ওদের আর কিছু লাগে না, ওরা খুবই পকোড়া লাভার, ওরা প্রায় 1-2 প্লেটের বেশি পকোড়া খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে এখন খেতে বসেছে, পেটে কিছুই যাবে না, জাস্ট নামমাত্র খেতে বসেছে। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা অবশ্যই কিন্তু লাইক দিতে হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো টাটা, গুড নাইট।